মাছের ঝোল সবজি দিয়ে রান্না করার জন্য মাছটা ভেজে নিলাম, আর এখানে আমি সবজিটা ভেজে নিব হালকাভাবে, একটু লবণ হলুদ আর একটু গুঁড়া মরিচ দিয়ে। সবজিগুলো ভালো লাগে খেতে একটু ভাজলে, তো এই জন্য ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, এভাবে হালকা করে ভেজে নিলাম। এখন আমি মশলাটাও ভালো মতো কষিয়ে নিব। মাছের ঝোল রান্না করতে আর কি যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছি, দিয়ে ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটাও কষানো হয়েছে, ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা তরকারি সবজিগুলো। আর এই সবজি একটু শীতের সবজি হালকা ভাজলে সেটা খেতে সত্যিই অনেক ভালো লাগে। যারা ভেজে খান না, খেয়ে দেখবেন ভালো লাগবে। আমি রান্নার পাশাপাশি আরও কিছু কাজ করছিলাম, তো দেখাবো কাজগুলো কী কাজ করছি। শীতের মধ্যে অনেক বড় একটা কাজ করছি এই শীতের মধ্যে, এমনিতেই শীত, তার মধ্যে মানে আরও ঠান্ডা লাগানোর কাজ করছি। তো দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। আর রান্না বান্না তো করতেই হবে, এটা প্রতিদিনের কাজ, কোনো কাজ না করলেও রান্নাটা করতেই হয়, যেহেতু মানে পরিবারের সবাই আর কি খাবে আর নিজেরও খেতে হয়, এই জন্য। আর বাসি খেতে চাইলে সেটা আলাদা কথা, একদিন দুদিন রান্না করে রাখলেও হয়। তো যাই হোক, পানি দিয়ে দিলাম এখন, ভালো একটু আর একটু মানে অল্প একটু পানি দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো গ্যাস থাকে না, এত গ্যাসের প্রবলেম, এই জন্য ইন্ডাকশানে রান্না করতে হয় প্রায় বেশিরভাগই আমার। কষানো হয়েছে, এখন আমি একদম মানে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণের পানি দিয়ে দিলাম। একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা সুন্দর মতো করে নেব। শীতের দিনে এই সবজির কিন্তু মানে তরকারি খেতে খুব ভালো লাগে। সিম, ফুলকপি, মূলা আমার ভালো লাগে খেতে। তো আমার মনে হয় শীতের সময় এরকম তরকারি সবারই কম বেশি বড় মাছ দিয়ে পছন্দ। তো এইদিকে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো এখন রান্নাটা হইতে থাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে দিয়ে চলে গেলাম অন্য কাজে। চলুন কাজটা আমি কি করছি দেখে দিই একটু এক নজরে। তো এই যে ডিপ ফ্রিজ, আমার ফ্রিজে এত পরিমাণ বরফ জমছে, তো বেশি শীত পড়ার আগেই ভাবলাম যে বরফের মানে ফ্রিজের বরফগুলো কেটে নেই। আর বেশি বরফ জমলে আরও শীত পড়লে আমি করতে পারবো না, আমার এমনিতেই ঠান্ডার অনেক অনেক বেশি প্রবলেম, কিন্তু করার কিচ্ছু নেই, নিজেকে এটা করতে হবে আর কি। এই জন্য হালকা হালকা শীত আছে, এর মধ্যে আমি এই কাজটা করে নিচ্ছি। দেখুন সব কিছু বের করে নিয়েছি, ফ্রিজে অনেক মাছ মাংস আছে, তার সবগুলো বের করে নিয়ে আমি আর কি এই কাজটা করার চেষ্টা করছি। আর এখানে এই যে কত বরফ কেটেছি, বরফগুলো আমি মানে সিঙ্কে জমা মানে ইয়ে করে রাখছি যেন তাড়াতাড়ি এটা গলে যায়। তো এই কাজগুলোই করেছি শীতের মধ্যে, আর খুব শীতও লাগছিল। যাই হোক, রান্নাগুলো কমপ্লিট হয়েছে, আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাটাও দেখালাম, আর কি খাওয়ার পালাও এখন আমি খাবো। অনেকক্ষণ কিছু খাই নাই, সেই ক্ষুধাও লেগেছে। আর রান্না করেছিলাম এই যে মাছ ভাজি, ছোটো মাছ, পুঁটির মাছ, মলা মাছ, শাক ভাজি, আর এই তরকারিটা রান্না করেছিলাম। আর যাই হোক, কিছুই লাগবে না মনে হয় আমার কাছে এই শাক ভাজি আর মাছ ভাজি হলে, আমার খুবই পছন্দের খাবার। তো আমি খেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।